ওইখানে আমার ফোন চুরি হয়ে গেছে। আবার চোরকে শনাক্ত করে আমরা আইনের আওতায় দিছি। তারপরে চোরের যে আত্মীয় স্বজন আছে তারা এসে আমার বাড়িতে হামলা করছে, মানে আমি যেখানে ছিলাম সেখানে হামলা করছে। এটা হলো অষ্টগ্রাম কাজীপাড়ায়। মোবাইলটা হচ্ছে আপনার ভোর 4টায়, হ্যাঁ সোমবার ভোর 4টায় আপনার জালানার পাশে চার্জে রাখছি। ওইখানে চুরে আপনার হাত ঢুকাইয়া চুরি করছে। যখন টান দিয়ে নিয়ে যায় তখন আমার এক বান্ধবী মিতু, সে সজাগ পাইয়া চুরের হাতে ধরছে। ধরলে পরে ওরে মুচুরা দিয়া চলে গেছে, কিন্তু চুর চিনতে পারছে, চুর ওর পাশের বাড়ির। চুরের নাম হচ্ছে আপনার রিফাত। কোর্ট আসছি যে ওর নামে যথাযথ ব্যবস্থা নিতে, কারণ থানায় অভিযোগ দিয়েছি, থানা থেকে চালান দিছে সন্দেহজনক মূলক কেসে। আমি তো বাদী ছিলাম, কিন্তু আমার কেসটা দেয় নাই, না দিয়ে থানা থেকে মানে টাকা খেয়ে থানা থেকে আপনার মনে করেন এটা চালান দিছে আপনার সন্দেহমূলক। ওসি সাহেবে গিয়েছি, ওসি সাহেবে বলছে প্রমাণপত্র দেখাইতে। আমরা প্রমাণপত্র সাক্ষী টাকি নিয়ে রাত্রে গেছি। তার বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি, ওরা চালান করে দেবো। এখন কোর্টে এসে খবর নিয়ে দেখি ওর সন্দেহমূলক কেসে চালান হয়েছে, কিন্তু আমি যে কেসের বাদী ছিলাম লেখাইছিলাম সেটা চালান হয়নি। একদম দইরা জায়গা শনাক্ত করে আমাদের সাথে কুস্তাকুস্তি করে হাতে ব্যথা দিয়া তারপর চুরে মোবাইল নিয়ে পালাইছে। চুরের নাম ধরে আমরা ডাক দিছি, চুরের করছি, চিহ্নিত করছি, তারপরে আমরা গেছি চুরের বাড়িতে। সকালে উঠে চুরের বাড়িতে এলাকাবাসী আপনার মনে করেন এলাকাবাসী আমাদের সাপোর্ট করছে। সাপোর্ট না করলে আমরা চুরের ধরতে পারলাম কি করে, আবার পুনরায় চুরের দইরা থানায় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে সন্দেহমূলক ভাবে চালান না, আমার থেকে টাকা পয়সা কোনো চাই নাই, এমনিতে হেল্প করছে ওনার আইনের লোকেরা। কিন্তু চালানটা দেওয়ার কথা ছিল আমাকে বাদী দিয়া, যেহেতু আমি সাক্ষী দেখাইছি, প্রমাণ দেখাইছি, আমি নিজে ধরছি, তাইলে চালানটা দিত কি আমারে বাদী দিয়া কেসের মামলাটার চালান দিত, কিন্তু সন্দেহজনক মূলক চালান দিচ্ছে। না আমাকে দেয়নি বাদী। প্রিয় দেশবাসীর কাছে এটার আবেদন রয়েছে।